নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জাভা সম্পর্কে। আরপিসি জাভা এটি একটি বায়ো স্টিমুলেন্ট প্রোডাক্ট। তো এটি একটি অর্গানিক অর্থাৎ জৈবিক ওষুধ বা ভিটামিন বলে চলে। এটি আপনারা কোন কোন ফসলের ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, এটিকে আপনারা আলু ছাড়াও লঙ্কা, বেগুন, টমেটো, কপি, আপেল ইত্যাদি ফসলের ক্ষেত্রেও আপনারা এটিকে ইউজ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন কী রয়েছে? এর মধ্যে কেমিক্যাল কম্পোজিশন রয়েছে হিউমিক অ্যাসিড 3%, ফলিক অ্যাসিড 2% এবং ডিএম ওয়াটার 95%। এই নিয়ে হচ্ছে আপনার টোটাল 100% কেমিক্যাল কম্পোজিশন রয়েছে। কীভাবে তৈরি হয়েছে? এই প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত হিউমিক এবং ফলিক অ্যাসিড, যা ফসলের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এবং ফসলের পুষ্টি বৃদ্ধি ঘটায়। এটি আপনারা প্রতি লিটার জলে 1/2 ml থেকে 1 ml করে জলের সাথে গুলে ফসলের উপরিভাগে স্প্রে করতে পারবেন। এটিকে আপনারা ফসলের মধ্যে 2 থেকে 3 বার স্প্রে করবেন, তাহলে চলবে। আর যদি আপনারা অতিরিক্ত ফলন চান আলুর ক্ষেত্রে, তো এটিকে আপনারা কম করেও 5 বার স্প্রে করতে হবে। এটি একটি খুব সুন্দর কার্যকরী প্রোডাক্ট। আমি এটিকে গত বছর আলুতে স্প্রে করেছি। আমি মোটামুটি আলুর সাইজগুলো হয়েছে ভালো আমার। এটিকে ইউজ করে আমি উপকৃত হয়েছি, খুবই উপকৃত হয়েছি। এটি একটি জৈবিক ফলন বৃদ্ধিকারক, যা ফুলকড়ি তথা ফলন বৃদ্ধিতে সাহায্য করে, ফুল ধরাতে সাহায্য করে। তো বন্ধুরা, এটিকে যখন আপনারা ব্যবহার করবেন বা স্প্রে করবেন, তখন এর সাবধানতা কী? পশুখাদ্য, খাদ্যদ্রব্য খালি পাত্র, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। চোখ, ত্বক, মুখ স্পর্শ থেকে বাঁচতে হবে। প্রয়োগকালে ধূমপান এবং পানীয় খাওয়া ও চিবানো নিষেধ। শ্বাস দ্বারা ভিতরে না যায় এবং আপনারা প্রয়োগ করুন। প্রয়োগের শেষে আপনাকে চান করতে হবে, এটা বলতে চেয়েছে। প্রয়োগকালে সম্পূর্ণ সুরক্ষা বস্ত্র পরিধান করতে হবে, অর্থাৎ যখন আপনারা এটিকে ব্যবহার করবেন কিনা, তখন শরীরে যেন উড়ে উড়ে না আসে, তার জন্য পোশাক পরিধান করতে হবে। তো বন্ধুরা, এই ছিল এর প্রয়োগ বিধি। তো এটি একটি জৈবিক প্রোডাক্ট। এটি আপনারা যদি ব্যবহার করেন, দারুণ রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটি।